তো এসএলএসটি গ্রুপ সি আর ডি কীভাবে ফর্ম ফিল আপ করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা এখানে ওয়েবসাইটে গুগলে গিয়ে লিখবেন এসএলএসটি লিখে সার্চ করবেন, তাহলেই দেখবেন এই প্রথমেই চলে আসবে WBSSC টিচার্স অ্যান্ড নন টিচার্স রিক্রুটমেন্ট, এইরকম অপশান আসলে এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে এরকম হোম পেজ চলে আসবে। তারপরে আপনারা এখান থেকে ডাইরেক্ট অ্যাপ্লাই নাও এই অপশানটা ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনাদের রেজিস্ট্রেশন পেজটা চলে আসবে। তো এখানে ফার্স্ট আপনাদেরকে রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার করার জন্য আপনারা এইরকম ফর্মে চলে আসবেন। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন গ্রুপ সি আর গ্রুপ ডি, দুটোতে চাইলে আপনারা দুটোতেই টিকমার্ক দিতে পারেন, আর যদি যে কোনো একটা চান তাহলে একটাই শুধুমাত্র টিকমার্ক রাখবেন। তারপরে এখানে আপনার নামটা বসিয়ে দেবেন। এখানে মাধ্যমিকে আপনার স্কিল লিভিং সার্টিফিকেটে যেটা আছে, আপনার স্কুলে যে নামটা আছে সেই স্পেলিংটা আপনি লিখে দেবেন। তারপরে এখানে বাবার নাম বসিয়ে দেবেন, বাবা অথবা মা। তারপরে ক্যাটাগরি, তো আপনি দেখতে পাচ্ছেন এই অপশানের মধ্যে আপনার যে ক্যাটাগরি, তো যে কাস্ট আপনি সেইটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি যদি কোনো কাস্টের থাকেন, ধরুন ওবিসি বি, যদি আপনি এখানে বসিয়ে যেখানে কাস্ট সার্টিফিকেট নাম্বার বসিয়ে দেবেন, আর এখানে কোন ক্যাটাগরি আপনাকে সেটা কিন্তু সাব ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে ইমেল আইডি, তো আপনার এই চালু ইমেল আইডি একটা বসিয়ে দেবেন। তারপরে আপনার মোবাইল নাম্বার যেটি কাছে আছে দিয়ে দিবেন, আর এখানে ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থটা এখানে প্রথমে আপনি বয়সটা এখান থেকে সালটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে মাস সিলেক্ট করতে হবে, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে মাসের মধ্যে ক্লিক করলেই মাস চলে আসবে, তারপরে এখানে ক্লিক করে দেবেন। তারপরে ডেট অফ বার্থটা বসানো হয়ে গেলে রিলিজিয়ান এখান থেকে কোন ধর্মের আপনি সিলেক্ট করে নেবেন যেটা, সেটা দিয়ে দিলেন। তারপরে এখানে অ্যাড্রেস লাইন 1, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে ভিলেজও লিখতে পারেন। তারপর অ্যাড্রেস লাইন 2তে আপনি পোস্ট অফিস ব্লক লিখে দেবেন। তারপরে এখানে ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টের সেটা আপনি বসিয়ে দেবেন। এখান থেকে অনেক সমস্ত অপশান আছে, আপনি আপনারটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে স্টেট সিলেক্ট হয়েই থাকবে। তারপরে পিনকোড, তারপরে পিনকোড আপনার যেটা আপনি বসিয়ে দেবেন। তারপর আপনার পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, তো দুবার আপনি পাসওয়ার্ড বসাবেন। সেম পাসওয়ার্ড বসিয়ে এখানে টিকমার্ক দিয়ে রেজিস্টার এই অপশানটায় ক্লিক করে দেবেন। তো এখানে রেজিস্টার অপশানটা যখনই ক্লিক করবেন, তারপরে এরকম ওকে অপশান আসবে, দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। তারপরে এখানে রেজিস্ট্রেশন হয়ে যাবে। আপনি এখান থেকে ক্যান্ডিডেট আইডিটা আপনি পেয়ে যাবেন, চাইলে এটাকে আপনি কপি করে রাখতে পারেন। তারপরে এখানে ওকে ক্লিক করে দেবেন। তারপরে এরকম নেক্সট স্টেপ আপনাদেরকে প্রথমে আপনাদের ফটো আর সিগনেচার এখানে একসঙ্গে আপলোড করে দিতে হবে। তো আপনারা আগেও যেমন এসএলএসটি ফর্ম ফিল আপ করেছিলেন, তো সেমভাবে এখানেও আপনাদেরকে ফটো আর নিচে সিগনেচার অবশ্যই রাখতে হবে। তো এখানে আপনি আপলোড ফটো এখানে ক্লিক করতে হবে সর্বপ্রথম আপনাদেরকে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফটো আর সিগনেচার একসঙ্গে থাকতে হবে, কিন্তু শুধু ছবি আপলোড করলে হবে না। আর ব্যাকগ্রাউন্ড অবশ্যই আপনারা হোয়াইট রাখবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা আপনার হবে না। তারপরে এখানে ব্রাউজ ফাইলে গিয়ে আপনি আপনার ছবিটা সিলেক্ট করে নেবেন। সেটা কিন্তু 50 কেবির মধ্যে আপনার ফটোটা অবশ্যই রাখবেন। এটা দুবার করতে হবে, একবারে হয়তো হবে না। তারপরে আবার আপনি দ্বিতীয়বার এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে চলে আসবে। তারপরে এখানে আপলোড এখানে করে দেবেন। তবে দেখবেন এখানে সাকসেসফুলি আপলোড মেসেজ চলে আসবে এখানে, আর এখানে ব্যাক টু ড্যাশবোর্ডে চলে যাবেন। তারপরে নেক্সট এখানে ছবিটা আসছে না, কোনো অসুবিধা, সবই ঠিকঠাক আছে। আমি ড্যাশবোর্ডে আবার চলে এলাম, তো ছবিটা আসেনি, কোনো অসুবিধা নেই। নেক্সট স্টেপে চলে যাবেন। তারপরে এখানে ভেরিফাই করবেন। এখানে ইমেল, তো এখানে ইমেলে ভেরিফাই এই অপশানটায় ক্লিক করে দেবেন। এরকম চলে আসবে। এখানে আপনি যে ইমেল আইডি বসিয়েছিলেন সেই ইমেলে যে ওটিপিটা যাবে আপনাকে এখানে ওটিপিটা বসাতে হবে। আপনি ইমেলটা একবার লগ ইন করে দেখে নেবেন, অবশ্যই নেটটা অন রাখবেন মোবাইলের। তো ইমেলে যে ওটিপিটা গেছে সেই ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে। তো চলুন চেক করে নিই আমি ইমেলটা। তো ওটিপিটা বসিয়ে দেবেন, যে ওটিপিটা আসে, তারপরে ভেরিফাই এটাতে ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন ভ্যালিডেশন সাকসেসফুল হয়ে যাবে। তারপরে আপনি নেক্সট স্টেপে আপনাকে মোবাইল নাম্বার ভেরিফিকেশান করতে হবে। তো আপনি যে মোবাইল নাম্বার দিয়েছিলেন তাতেও একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে বসিয়ে দিতে হবে। তারপরে এখানে ভেরিফাই করে নেবেন, অটোমেটিক এটা ভেরিফাই নিয়ে নেয়। তারপরে এখানে গো টু ড্যাশবোর্ডে চলে যাবেন। তারপরে এখানে নেক্সট অপশানে চলে যাবেন। তো এখানে আপনার ডিটেলস ফিল আপ হয়েই থাকবে, আপনি যেগুলো আগে ফিল আপ করেছেন। তো আপনি চাইলে একবার সমস্ত ডিটেলসগুলো একবার চেক করে নেবেন, যা যা ফিল আপ করেছিলেন। তারপরে নিচের দিকে এসে খালি নেক্সট এই অপশানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনার এডুকেশনাল ডিটেলস আপনাকে বসিয়ে দিতে হবে। আপনি প্রথম আপনার বোর্ডটা আপনি এখানে বসিয়ে দেবেন, আপনি কোন বোর্ডে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলে WBBS এই অপশানটা খালি লিখে দেবেন, বা আপনি পুরোটাও লিখতে পারেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এরকম লিখে দেবেন, অথবা আপনি WBBSC এই অপশানটা আপনি লিখে দেবেন। তারপরে এখানে ফুল মার্কস, আপনার কত নম্বরে পরীক্ষা দিয়েছেন মাধ্যমিকে, ফুল মার্কসটা আপনি এখানে বসাবেন। তারপরে নেক্সটে চলে যাবেন, এখানে মার্কস পাবেন, আর এখানে পাসিং ইয়ার কত সালে পাস করেছেন এটা আগে আমি বসিয়ে নিই।
তো এখানে পাসিং ইয়ারটা বসিয়ে নেবেন। তারপরে এবারে মার্কস আপডেট, তাহলে আপনি পরীক্ষা যে দিয়েছিলেন কত নাম্বার পেয়েছেন সেইটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো আপনি যত নাম্বার পেয়েছেন এখানে বসিয়ে দেবেন। তারপরে নেক্সট অপশানে চলে যাবেন। নেক্সটে এখানে সমস্ত ডিটেলসটা ফিল আপ আসবে, ফটো এখানে আসছে না, কোনো অসুবিধা নেই, কিছু এখানে কোনো সমস্যা ভয় পাওয়ার কিছু নেই। আপনারা চলে যাবেন নেক্সটে, লাস্টে আপনারা ফটো অটোমেটিকলি এসে যাবে। তারপরে এখানে টিকমার্ক দিয়ে দিবেন একটা, আর আপনার সমস্ত ডিটেলসটা আপনি চেক করে নেবেন। তারপরে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আপনি নিচে এসে আপনি সাবমিট করে দেবেন। এখানে ফর্ম সাবমিট, এখানে ওকেতে ক্লিক করে দেবেন। তো আপনার ফর্মটি সাবমিট হয়ে গেছে। তো এখনও কিন্তু আপনার কাজ কমপ্লিট হয়নি। তারপরে আপনি নেক্সট স্টেপে চলে আসবেন। এখানে আপনাকে ফাইনালাইজ করতে হবে আপনার ফর্মটা, স্টেপ 4। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলসটা আবার চলে আসবে। আপনি এখানে ফাইনালাইজ সাবমিশন এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন, তাহলে আপনার ফর্মটি ফাইনালাইজ হয়ে যাবে। দিয়ে এখানে কনফার্ম করে দেবেন। তারপরে এখানে নেক্সট অপশন চলে আসবে। আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আপনি কোন পোস্টে সিলেক্ট করতে চান, প্রথমে দিয়ে দিবেন। তারপরে নেক্সট, আপনি যদি বয়সের ছাড় নিতে চান তাহলে প্রথমে তাদের টিকমার্ক দিয়ে দিবেন, আর দ্বিতীয়টাতে আপনি যদি নন টিচিং স্টাফ রূপে এখন কর্মরত থাকেন তাহলে দ্বিতীয়টাতে টিকমার্ক দিয়ে দিবেন। তারপরে আপনার এখানে মিডিয়াম, তো কোন মিডিয়াম আপনি এখানে বাঙালি সিলেক্ট করে নেবেন, বেঙ্গলি। তারপরে এখানে আপনার কোয়ালিফিকেশান সিলেক্ট হয়েই থাকবে। তারপরে এখানে অ্যাপ্লাইড রিজন, তো আপনি কোন রিজনের জন্য আপনি অ্যাপ্লাই করছেন, আপনার রিজনটা কি আপনি জেনে নেবেন আগে, তারপরে এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আপনার কোন রিজন সেটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে ডিস্ট্রিক্ট আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে ভেন্যু, এখানে এরিয়া, তো আপনার এই যে এরিয়া সিলেক্ট করবেন সেটাই কিন্তু আপনাকে এক্সাম সেন্টার হবে আপনার। সিলেক্ট করে নিয়ে সমস্ত ডিটেলসটা আপনি আরেকবার চাইলে ভেরিফাই করে নেবেন। তারপরে এখানে সাবমিট করে দেবেন, দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। তারপরে আবার ফর্মটা এখানে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখানে এক্ষুনি ফর্মটা এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ডাউনলোড করে। এখানে কিন্তু ফর্মে দেখতে পাচ্ছেন ছবি এসে গেছে। তো ছবি নিয়ে কোনো সমস্যা নেই। এবারে আপনাকে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট কী করে করবেন সেটাও আমি দেখিয়ে দেবো। পে নাও এই অপশানে আপনারা চলে যাবেন। তারপরে এখানে কিন্তু আপনাদেরকে যদি জেনারেল কাস্ট হন তাহলে আপনাকে 400 টাকা পেমেন্ট করতে হবে। তো এখানে পে নাও এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দুটো অপশান আসবে, আপনি যে কোনো একটা অপশান সিলেক্ট করে পেমেন্ট করতে পারবেন। তো আমি এখন বিললেক্স এই অপশানটা সিলেক্ট করে নেব। বিললেক্সের মাধ্যমে পেমেন্ট আমি বেশি করি, তাই বিললেক্সটা সিলেক্ট করে নিলাম। তো বিললেক্স সিলেক্ট করে আপনারা এখানে প্রসিড উইথ বিললেক্স এই যে অপশানটা এটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে এরকম চলে আসবে, এখানে নাম ডিটেলস দেখতে পাবেন। তারপরে এখানে পেমেন্ট 400 টাকা দেখাচ্ছে, এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে কিউআর কোড, এখানে ইউপিআই সিলেক্ট করে এখানে মেক পেমেন্টে এই অপশানটায় ক্লিক করে দেবেন। তারপরে এখানে স্ক্যানার চলে আসবে। এই স্ক্যানারটা আপনাকে পেমেন্ট করতে হবে। আপনি আপনার ফোনপে, গুগল পে বা যে কোনো ইউপিআইয়ের মাধ্যমে স্ক্যান করে আপনি পেমেন্টটা করে দেবেন। তো চলুন আমি পেমেন্টটা করে নিই। তো পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে এরকম সাকসেসফুল একটা রিসিপ্ট চলে আসবে। এই রিসিপ্টটাকে আপনি প্রিন্ট করে রেখে দেবেন আপনার কাছে। এরপরে ফর্মটা ডাউনলোড করার জন্য সেমভাবে হোম পেজে চলে আসবেন, আর এখানে অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করলে এখানে ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। তো এখানে আপনারা এই ফর্মটাকে আপনাদের কাছে রেখে দেবেন, প্রিন্ট করে বা সেভ করে রেখে দেবেন। তো বন্ধুরা, এটাই আপনাদেরকে জানানো ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে তারাও বিষয়টি জানতে পারে। এবং আপনি যদি চ্যানেলে প্রথমে এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।